হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকে গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর এই যে কচুর গাছ, কালো কচুর গাছ দেখাই। আর গুড়িটা হেলদি মজবুত, খুব সুন্দর আর অনেক সুন্দর লম্বা হয়েছে। এগুলা লতা ধরে, এখনও লতা ধরছে না। এই গাছগুলার গোড়ার মাঝে আমি কিটা সার ইউজ করি আজকের ভিডিও শেয়ার করবো। আর এখন অগস্ট মাসের 12 তারিখ, খুব সুন্দর ওয়েদার আজকে। যেহেতু এবছর ওয়েদার এত বেশি ভালো আসছিল না, তো আমি একবার হারভেস্ট করছি কচু জুলাই মাসের মাঝামাঝি সময় না, শেষের দিকে, প্রায় 2 সপ্তাহ আগে। তো 2 সপ্তাহ আগে আমি কচু হারভেস্ট করার পরে গাছের গোড়ার মাঝে কিছু সার দিছিলাম। সার বলতে জাস্ট কম্পোস্ট আর কিছু মাটি দিয়ে দিছিলাম। দেওয়ার পরে 2 সপ্তাহে দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। কচু হারভেস্ট করার পরে দিছি। এখন আমি আরও কিছু কচু হারভেস্ট করতাম পারবো। এই যে দেখা যায় ডাল, এগুলা যদি হারভেস্ট না করি তাহলে এগুলা নষ্ট হয়ে যাব। এই যেগুলা নষ্ট হয়ে যাব, পাতাগুলা নষ্ট হয়ে যাব। তো আজকে আমি কিছু কচু হারভেস্ট করবো। হারভেস্ট করার পরে কিতা সার আমি দিয়ার এগুলা শেয়ার করবো। যেহেতু এই বছর ওয়েদার এত বেশি ভালো আসছিল না, সবারই গার্ডেনে একই অবস্থা, গাছ তেমন একটা বড় না। তো লাস্ট 2-3 উইকস থাকি খুব সুন্দর ওয়েদার। জুলাই মাসের মাঝামাঝি সময় থাকি ওয়েদার খুব সুন্দর হয়েছে। তো এই কারণে এই তো 2-3 সপ্তাহে গাছগুলা খুব সুন্দর ইয়া বড় হয়েছে। প্রতি বছর অনেকবার আমি কচু হারভেস্ট করি, এই বছর মাত্র একবার করছি জুলাই মাসের শেষের দিকে, আর এখন অগাস্ট মাস। তো আজকে আমি কিছু কচু হারভেস্ট করবো, আর হারভেস্ট করার পরে কিতা সার আমি দিয়ার এগুলা শেয়ার করবো। কিতা সার দিয়ার, কিভাবে দিয়ার আর টিপস থাকবো যারা কচু চাষ করেন, নতুন যারা শিখরা তারা লাগি উপকারে আইব। কারণ আমি বেশ কয়েক বছর থেকে টবের মাঝে চাষ করি, তো খুব সুন্দর ফলন পাই। তাহলে দেখতে থাকুকা, আমার সাথে থাকুকা। আর যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন আমার চ্যানেলে আজকের এই ভিডিওতে যারা দেখরা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। কচু হারভেস্ট করার লাগি এখানে মাঝে ভেজিটেবল বাস্কেট আছে, এইখান থেকে আমি একটা বাস্কেট নিয়ে এই যে গাছের গুড়ির যে পাতা, এই পাতা যদি এখন না কাটি পাতা নষ্ট হয়ে যাব। তো আমি শুধু এই গুড়ির পাতাটা কাটি, আর একবারে প্রথম যে পাতা দিছে এই পাতাটা এখনও বালা আছে, খাওয়া যাইব। আবার এই পাতাটাও কাটা যায়। এই পাতাটা কাটলে আরও কিছুদিন পরে নতুন করে আরও এখান থেকে বাইরেব। তো আমি এই পাতা এখনও কাটিয়ার না, কারণ কিছুদিন পরে আবার হারভেস্ট করতাম পারবো। আর এখন যেগুলোর মাঝে 3 পাতা আছে, 4 পাতা আছে, তো 2টা পাতা আমি রাখবো আর বাকি পাতাগুলো আমি কাটিমো। তো 2টা পাতা বলতে এটা হলো মেইন, এই যে ভিতরের অংশটা, এরপরে এই পাতা। তো এই 2টা আমি রাখবো, কারণ এইটাও যদি এখন কাটিলাই তো এটা গুঁড়াটা একেবারে নরম হয়ে যাব। তো এই কারণে আমি এই পাতাটা রাখবো, আর একটু মজবুত হওয়ার লাগি, গাছটা একটু মজবুত হওয়ার লাগি। আরও প্রায় 2 সপ্তাহ পরে এই পাতাটাও কাটা যাইব। 2 সপ্তাহ পরে দেখা যাইব এখান থেকে আবার নতুন করে গাছ পাই রয়েছে। এখন আমি আরেকটা গাছের এই যে পাতাটা এটা কাটিয়ার, তো যে জায়গা দেখা যাইব যে দুইটার বেশি যে যতটা পাতা আছে ওগুলো আমি শুধু কাটবো। এইখানের মাঝে আছে 3টা, তো এই যে নিচের এই পাতাটা আমি কাটিয়ার, এইখানের মাঝে আছে, এই গাছের মাঝে আছে 3টা, তো আমি এই যে
এটা খাটিয়ার, এই যে নিচের দিকে দিয়ে আমি খাটিয়া নিয়ার। তো সবগুলা পাতা হারভেস্ট করার পরে আমি কিতা সার দিমু এগুলা শেয়ার করবো। এইখানের মাঝে আছে 4টা পাতা, তো একটা কাটলাম আর এখন এই পাতাটা এইভাবে করিয়া সিজার দিয়ে কাটিয়া নিমু, অথবা নাইফ দিয়েও কাটা যায়। আমি সিজার দিয়ে মনে করি ইজি আমার লাগি, এই কারণে কাটিলাম। আর এখানে 2টা থাকবো, আরও 2 সপ্তাহ পরে এই পাতাটা হারভেস্ট করা যাইব। তো সবগুলা পাতা কাটার পরে আমি শেয়ার করবো কিতা সার ইউজ করি। আর এই তো দেখতে পারলা আমি কচু হারভেস্ট করছি, বেশ কিছু কচু হারভেস্ট করছি, একটা বাস্কেট ভরি গেছে এখানের মাঝে আমি কচু হারভেস্ট করছি। তো এগুলো আজকে আমি রান্না করবো। আর কিভাবে রান্না করি আমার চ্যানেলে হয়তো একটা নতুন ভিডিও আপলোড করতে পারি যদি টাইম পাই তাহলে, কারণ কচু রান্না করতে অনেকটা সময় লাগে, একটা একটা করে এগুলা কাটা, রান্না করা, ক্লিন করা, রান্না করা অনেকটা সময়ের দরকার হয়। তো যদি সময় পাই তাহলে ভিডিও আপলোড করবো। তো দেখতে পারা কচুর গাছ এখন কাটার পরে কীরকম হয়েছে। তো 2টা আমি রাখছি, এই যে 2টা ডাটা রাখছি, রাখার পরে বাকি যতগুলো ডাটা আছে সবগুলো আমি কাটি লাইছি। কাটার পরে দেখতে পারা কীরকম হয়েছে, মাশাআল্লাহ এখনও দেখতে অনেক সুন্দর লাগে গাছগুলা। এখন আমি গাছে গোড়ার মাঝে কিছু সার দিব, আর কিতা সার দেওয়ার এগুলো শেয়ার করবো। এখন সার বলতে এত বেশি স্পেশাল কিছু না, এই যে ব্যাগের মাঝে আছে ফার্ম থেকে আনা গোবর, গরুর গোবর, এইখানের মাঝে ফ্রেশ গোবর এগুলা। তো লন্ডনে যারা থাকেন তারা লাগে স্পেশাল, তবে দেশে যারা থাকেন তারা লাগে স্পেশাল নাই। গোবর যে কোনো জায়গা তো পাওয়া যায়, যে জায়গাত গরু ফার্মে আছে অথবা গরু যদি লালন পালন করেন তাহলে গোবর পাওয়া যায় ইজিলি। লন্ডনে আসলে এই গোবরগুলো পাওয়া খুবই হার্ড, তো ফার্ম থেকে আনা হয়েছে এগুলা। এই যে গোবর, এই গোবরগুলো আমি কচুর গাছে দিয়া দিমু, আর গোবর দিলে গাছ দ্রুত বড় হয়। তো এখান থেকে আমি কিছু গোবর নিয়ে আর কীভাবে ইউজ করবো ওগুলো শেয়ার করবো। এই যে কচুর গাছ আছে, তো আমি কচু অলরেডি হারভেস্ট করে লাইছি। এখানে একটা টমাটোর গাছ আছে, এগুলো টমাটো গাছের কোনো দরকারও নাই, এগুলো আমি উঠে ফেলাই দিয়ার। এখন আমি যে কাজটা করি, আর এই যে গুড়ার মাটিটা একটু শক্ত হয়ে গেছে, এগুলা জোর জোড়া করিয়া দিয়ার। আর জোর জোড়া করিয়া দিলে বাতাসও ঢুকবো ইজিলি, গাছগুলো বড় হইব। এই যে পানি দেই, পানিটাও ভিতরে ঢুকবো। অনেক সময় দেখা যায় উপরের মাটিটাও যদি শক্ত হয়ে যায়, পানি দেওয়ার পরে মাটিটা নিচের দিকে বেশি যায় না, এমনিতেই জড়িয়া পড়ি যায় সাইড দিয়া। যেহেতু এগুলা টবের মাঝে লাগাইছি, মাটির মাঝে লাগাইলে দেখা যায় যে মাটিরও একটা রস থাকে, একটা আলাদা একটা ভিটামিন থাকে। টবের মাঝে লাগাইলে আসলে আমরা যা যা খাবার দিমু এগুলোই শুধু গাছে পাইব, এক্সট্রা কোনো কিছুই পাইতো নাই। আর পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগে। এই যে দেখতে পারা মাটিগুলো একেবারেই শুকাই গেছে, তো আসলে তেমন একটা পানি নাই, পানির খুব বেশি দরকার হয় কচু গাছে। গাছ যেহেতু একটু বড় হয়ে গেছে এখন, আর ছোটো ছোটো এরকম যখন থাকবো তখন পানি একটু কম লাগে। আর এখন যেহেতু সামার টাইম, পানি দ্রুত শুকাই যায়। আর কিছু যখন ঠান্ডা ঠান্ডা ভাব তখন একটু কম শুকায়। তো যেহেতু এখন খুব বেশি গরম রোদ, তো পানি দিলে টবের মাঝে খুব দ্রুত শুকাই যায়। তো মাটিগুলো একটু জোর জোড়া করিয়া এরকম নিলাম। তো মাটি জোর জোড়া করার পরে আমি এখন এই গোবর দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ দিয়ার, এত বেশিও দিতাম না আর একেবারে কমও দিতাম না, যতটুকু দরকার লাগবে অতটুকু আমি দিয়ার। তো দেখতে পারে আমি কতটুকু একটা টবের মাঝে আমি দিয়ার। আর এই বছরে এই প্রথম আমি দেওয়ার গোবর, প্রতি বছর 2বার আমি দিই, এই বছর আর দিছি না আগে, তো এই প্রথম দিয়া দিলাম। এতটুক দিলেও এনাফ, আর বেশি লাগতো না। আর উপর দিকে এখন আমি কিছু মাটি দিব, মাটি কম্পোস্ট যে কোনো কিছুই দেওয়া যায়। এখন আমি কিছু মাটি দিয়ার, এইখানে মাঝে কম্পোস্ট সার সব কিছু দেওয়া আছিল। আমি টবের মাঝে গাছ লাগাইছিলাম, তো গাছ আসলে মরি গেছে, তো মরার পরে এখন এই মাটিগুলো আমার এই কাজে লাগি যায়, এই গাছের গুঁড়ার মাঝে দিয়ার। মিক্স করা যদি নাও তাকে নর্মাল যে মাটি এগুলো দিতে পারবা, অথবা কম্পোস্টও ইউজ করতে পারবা। আর গোবর যারার কাছে নাই, গরুর গোবর যারার কাছে নাই, হাতের কাছে পাইতে নাই, তারা চিন্তা করার কোনো কারণ নাই,
চিকেন মেনুর ইউজ করতে পারবা। চিকেন মেনুরও খুব বেশি উপকারে আয় এই কচু গাছের লাগে। আর কচু গাছের লাগি অন্য কোন ধরনের সার তেমন একটা দেওয়া লাগে না, শুধু মাটি, কম্পোস্ট আর এই গোবর সার অথবা ফার্মিয়ার্ড ম্যানুর তো সব জায়গাতেই পাওয়া যায়, অথবা চিকেন ম্যানুরও ইউজ করা যায়। এই তো দিয়ে দিলাম, এখন আমি পানি দিয়ে দিব। টাইম মতো যদি সার পানি এগুলা দেওয়া না হয় গাছের গোড়ার মাঝে, তাহলে গাছ থেকে তেমন একটা ফসল হয় না আর বড় হয় না। তো যেহেতু অনেক বিজি থাকি, তারপরেও এই যে অল্প অল্প গাছ লাগাই, ভালো লাগে। একটু যত্ন করি যখন সময় পাই। দেখতে পারলা আমার গাছের মাঝে পানি, সার সব কিছু দিলাম। তো এইভাবে আশা করি আরও 2 সপ্তাহ পরে আবারও হারভেস্ট করতে পারবো আর গাছগুলো দ্রুত বড় হয়ে যাব। এই যে কচুর গাছ যেগুলো রয়েছে এখনও সার দিছি না, এগুলোর মাঝেও সার দিয়া দিমু। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।